অমূল্যবান হিরে চোরের দায়ে সিকান্দার এবং কামিনীকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় কোর্ট তাদেরকে নিরপরাধ ঘোষণা করে। কিন্তু কোর্টের এই রায়ে একদমই খুশি ছিল না পুলিশ অফিসার জাসউইন্দার। তার ধারণা এই দুজনের মধ্যে কেউ না কেউ তো অবশ্যই এই চুরির সাথে জড়িত রয়েছে, আর এটা প্রমাণ করতে সে তাদের পেছনে পড়ে রয়েছে 15টা বছর ধরে। এখন এটি দেখার পালা এদের মধ্যে আসল চোর কে, আর এত বছর পরে এসে কি এই পুলিশ অফিসার পারবে তাদেরকে ধরতে, সেটিই দেখতে চলেছি আজকের এই গল্পে। যদিও গল্পের শেষের টুইস্টটি সত্যি অবাক করার মতো। তো চলো আর বেশি সময় নষ্ট না করে একসাথে শুরু করা যাক আজকের গল্পটি। আজকের গল্পের শুরুতেই আমাদেরকে দেখানো হয় একটি বড় ডায়মন্ড এক্সিবিশন। এত বড় একটি এক্সিবিশনের জন্য এখানে পুলিশের টহলও ছিল প্রচুর, সেখানকার সিকিউরিটিও ছিল বেশ টাইট। অন্যদিকে একটি লোককে দেখানো হয় যে দৌড়ে একটি ফোন বুথের কাছে যায় এবং সে কল করে সেই এক্সিবিশনে। সে বলে এসআই কামলেশের সাথে কথা বলতে চায়। তার হাতে থাকা চিঠির কথাগুলি সে কামলিককে বলছে, আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের ওখানে ডাকাতি হতে চলেছে। ডাকাতেরা ক্লিনারের রূপ নিয়ে সেখানে ঢুকতে চলেছে। হয়তো তোমাদের কাছে আর 5-1 মিনিটের মতো সময় রয়েছে। আর সে এটি বলেই কলটি ডিসকানেক্ট করে দেয়। তখন কামলেশ তাড়াতাড়ি করে যখন সিসিটিভি ফুটেজ দেখে তখন সে সত্যিই ডাকাতদের দেখতে পায়। আর এটি দেখেই সে রেড অ্যালার্ম বাজিয়ে দেয় এবং সমস্ত এক্সিবিশনের ভেতরে থাকা সবাইকেই মেন হল থেকে বাইরে নিয়ে যেতে বলে। ডাকাতেরা ভেতরে প্রবেশ করার সাথে সাথেই পুলিশেরা তাদের উপরে অ্যাটাক করতে থাকে। হঠাৎ করে গুলির এত আওয়াজ শুনে সেখানকার সবাই বেশ ভয় পেতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তারা সমস্ত ডাকাতদের মেরে ফেলে এবং সবাইকে আবারও মেন হলের ভেতরে আসতে বলে। কিন্তু সেখানে আসার সময় কামিনী নামের একটি মেয়ে হঠাৎই লক্ষ্য করে তাদের স্টলের 5টি রেড সলিটিয়ার হিরে মিসিং। এটি দেখেই তাদের স্টলের আরও একজনকে জানায়, এর নাম হচ্ছে মঙ্গেশ। পুলিশ অফিসার তো এটি দেখেই সবাইকে আবারও সেখানেই আটকে রাখে। কিছুক্ষণের মধ্যেই সেখানে তদন্ত করার জন্য আলাদা টিম চলে আসে, আর এই টিমের হেড হচ্ছে জাসউইন্দার। জাজ ভেতরে প্রবেশ করার সাথে সাথেই কামলেশের কাছে যখন সিসিটিভি ফুটেজ চায় তখন কামলেশ জানায় ডাকাতেরা অ্যাটাক করার ঠিক 3 মিনিট আগেই তারা সিসিটিভি নষ্ট করে দেয়। এরপরে যা ব্যাপারটি পুরোটা বোঝার পরে সে বলে এটি হয়তো কেউ বা সুযোগের সদ্ব্যবহার করেছে। কামলেশ জানায় তারা দুজনেই জানিয়েছে এরা দুজনে স্টল থেকে সবার শেষে বেরিয়েছে। হতে পারে এদের দুজনের মধ্যে কেউ এই কাজটি করতে পারে। এরপরে জাজ ওপরে চলে যায়। সেখানে গিয়ে দাঁড়িয়ে সবাইকে বলে ঠিক রেড অ্যালার্ম বাজার আগে যেখানে দাঁড়িয়েছিলে মনে করে আবারও সে সেই পজিশনে গিয়ে দাঁড়াও। সবাই দাঁড়ানোর পরে জাজ 16, 17 এবং 13 নম্বর স্টলের আশেপাশে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বাদে সবাইকে সেখান থেকে সরে যেতে বলে। সবাইকে সেখানে সার্চ করা হবে এবং সবার শেষে তাদের নাম্বার নিয়ে সেখান থেকে বাড়ি যেতে বলে দেয়। এখন তারা একজন লোককে ডাকে, এর নাম হচ্ছে সিকান্দার। তাকে জিজ্ঞেস করে সাথে সাথে সে বলে সেখানকার কম্পিউটার টেকনিশিয়ান, তার বাড়ি কানপুর। পুলিশ অফিসার জিজ্ঞেস করে কানপুর থেকে এখানে কি করছিস তুই? সে বলে তার মায়ের সাথে সে এখানেই থাকে। এরপরে সে চলে যাওয়ার সময় একজনের সাথে ধাক্কা খায়, যেটি দেখেই জাজ তাকে তার কাছে ডাকে এবং বলে এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? তখন সিকান্দার বলে স্যার কোনো তাড়াহুড়ো নয়, আমি এমনিই যাচ্ছিলাম। জাজ তাকে আবারও জিজ্ঞেস করে এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? তখন সিকান্দার জানায় তার মা অনেক অসুস্থ, সেই জন্য সে একটু তাড়াহুড়ো করে যাচ্ছিল। জাজ তখন কি মনে করে সিকান্দারের তল্লাশি নিতে বলে। সিকান্দার বারবার করে বলতে থাকে সে কিছুই করেনি, তারপরেও সে কোনো কথাই শোনে না। এরপরে জাজ কামিনী এবং মাঙ্গেশকেও কাছে ডাকে এবং তাদেরকেই এটা ওটা জিজ্ঞেস করতে থাকে, তাদের বাড়ি, কতদিন ধরে কাজ করছে, এই সমস্ত কিছুর তদারক করতে শুরু করে। জাজ তখন জানতে পারে এই 5টি হীরের দাম কম করে 50 থেকে 60 কোটি হতে পারে। সেটি শুনেই তো সে বেশ অবাক হয় এবং সে তার সিনিয়রকে কল করে বলে এটা তাকে কোন কেসে ফাঁসালো। 50 থেকে 60 কোটি টাকার চুরি সে মনে করেছিল কোনো সামান্য চুরি হয়তো। তখন সে জানতে পারে আসলে এত টাকার কেসের জন্যই হোম মিনিস্টার নিচে তাকে বেছে নিয়েছে এবং সে তখন বলে 24 ঘন্টার মধ্যে এই কেসটিও বাকি কেসের মতো সে সলভ করে দেবে। যে পুলিশ অফিসার সিকান্দারের তাল্লাশি নিয়েছিল সে তার কাছ থেকে কিছুই পায়নি। এই জন্য সিকান্দার যখন বাড়ি যেতে চায় কিন্তু জজ তাকে যেতে দেয় না। সে বলে তার মা অসুস্থ, তাকে কম করে জানাতে তো হবে, কিন্তু এতেও জজ তাকে মানা করে। সে তার সামনেই ফোন করতে বলে। তখন সিকান্দার একটি মুদিখানার দোকানে কল করে, তাকে জানায় মা এখন কোথায় রয়েছে। তখন সে আঙ্কেল তাকে বলেন তোমার মা এতক্ষণ তোমার অপেক্ষাই করছিল। সিকান্দার জানায় আঙ্কেল মাকে জানিয়ে দিয়েন আমার ফিরতে আজ একটু দেরি হয়ে যাবে। এই বলেই সে কল কেটে দেয়। কিন্তু জাজ তার কাছ থেকে আবারও ফোনটি নিয়ে সেই দোকানদারকেই কল করে
এবং নিজের পরিচয় দিয়ে জিজ্ঞেস করে, একটু আগে তোমায় যে কল করেছিল সে তোমায় কি করে চেনে? তখন দোকানদার আঙ্কেল জানায়, সে তো আমার ভাড়াটিয়া, আর সে তার মায়ের খোঁজ নেওয়ার জন্যই ফোন করেছিল। আসলে সত্যিই সিকান্দার এখানে মিথ্যে কথা বলছিল না, সে তার মায়ের খোঁজ নেওয়ার জন্যই কলটি করেছিল। এটি জানার পরেও জাহাজ তাকে ছাড়ে না। সে তাকে টানতে টানতে কামিনী এবং মাঙ্গেসের সামনে নিয়ে দাঁড় করায় এবং বলে, আমার গার্ড ফিলিংস অনেক ভালো, যার জন্য আমার কেস সলভিং পার্সেন্টেজও 100%। আর সেই গার্ড ফিলিংস থেকেই আমার মনে হচ্ছে এই হীরের চুরিতে তোমরা তিনজন বা তোমাদের তিনজনের মধ্যে কেউ এর মধ্যে জড়িত রয়েছো। যদি ভালো চাও তাহলে এখনই সমস্ত কিছু বলে দিয়ে সমস্যার সমাধান করে নাও। জাস্ট এরপরেও তাদেরকে সাসপেক্ট মনে করে এবং তিনজনকে পুলিশ স্টেশনে নিয়ে আসে। কিছুক্ষণ পরে সিকান্দারকে একটি আলাদা রুমে নিয়ে যাওয়া হয়, তার হাত পা বেঁধে দেওয়া হয় এবং একটা পুলিশ অফিসার এসে বলে, যদি ভালো চাস এখনই সমস্ত কিছু বলে দে। কিন্তু সিকান্দার প্রতিবারের মতোই এবারও বলে সে কিছুই করেনি। এরপর সেখানে জাস আসে এবং তাকে বলে, তোর কাছে শুধু আজকের সময়টাই রয়েছে, না হলে যে তোর সাথে কি কি হতে চলেছে সেটি তোর কল্পনারও বাইরে। তখন সিকান্দার জানায়, স্যার আপনি যেভাবে আমাকে টর্চার করবেন, যেদিন এটি প্রমাণ হবে যে আমি কিছুই করিনি, সেদিন যেন আপনি আমার চোখের দিকে তাকিয়ে ক্ষমা চান। এরপর আমাদের 15 বছর পরের দৃশ্য দেখানো হয়। জাজ পুলিশ স্টেশনের টয়লেটে বসে মদ্যপান করছে। তখনই তাকে একজন এসে বলে সিনিয়র অফিসার তাকে ডেকে পাঠিয়েছে। জাজ তার কাছে যায়, তখন অফিসার তাকে একটি লেটার দেয়। এখানে তার টার্মিনেশন লেটার রয়েছে। অফিসারটি তাকে জানায়, এখন তুমি যে কোনো সময় মদ্যপান করতে পারবে, কেউ তোমাকে আর বাধা দেবে না। জাজ বলে, 6 মাস ধরে তো আমি সাসপেন্ডে ছিলাম, এখন না হয় পুরোপুরি ডিসমিসই হয়ে গেলাম। এরপর সে সেখান থেকে বেরিয়ে একটি অটোতে করে ফ্যামিলি কোর্টে আসে। আসলে আজকে তার ডিভোর্সের কেস রয়েছে। হ্যাঁ, তার ওয়াইফ তাকে ডিভোর্স দিতে চায়। এখানে কৌশলী এবং জাসের ডিভোর্সও হয়ে যায়। এরপর তারা একসাথে বাইরে বসে রয়েছে। তখন কৌশলী তাকে বলে, নিজের খেয়াল রেখো এবং যত্ন নিও এবং ইনস্টলমেন্টের টাকাটা সময় মতো পাঠিয়ে দিও। এরপরে জাজ চলে আসে একটি রেস্টুরেন্টে। সেখানে আবারও সে মদ্যপান করতে করতে কল করে সিকান্দারের কাছে। আসলে সিকান্দারের সে নাম্বার পেয়েছে এমন একজনের কাছে থেকে, যাকে সে সিকান্দারের পেছনে লাগিয়েছিল তার খবর নেওয়ার জন্য। সিকান্দার বর্তমানে রয়েছে দুবাইতে। সে আজকে আবারও ইন্ডিয়াতে ফিরে আসছে, যা সেটা জানতে পেরেই তাকে কল করেছে। সে তাকে জানায় সিকান্দার সবসময় ঠিক ছিল, জাসই ভুল ছিল, যার জন্য সে তার কাছে ক্ষমাও চাইছে। তখন সিকান্দার বলে, আপনি ক্ষমা তো চাইছেন, কিন্তু আমাদের কথা তো এরকম ছিল না। তখন জাস তাকে অ্যাড্রেস দিতে চায় এবং এখানে সে দেখা করতে বলে। এরপর আমাদের আবারও 15 বছর আগে নিয়ে যাওয়া হয়, যেখানে পরের দিনই তাদেরকে কোর্টে নিয়ে যাওয়া হয়। সেখানে মাঙ্গেস, কামিনী এবং সিকান্দার তিনজনে মিলে একজন উকিলও হায়ার করেছে। উকিলটি জানায় জাজ তাদেরকে সার্চ করেছে, সেখানে এদের তিনজনেরই সার্চ হয়েছে। সিসিটিভি ক্যামেরায়ও তাদেরকে কাউকেই হিরে দিতেও দেখা যায়নি। তো এর থেকে বোঝা যায় তারা হিরে চুরিতে কোনোভাবেই যুক্ত নয়। কিন্তু অপোজিশন প্রসিকিউটর বলেন তারা একটি হিরে খেয়ে ফেলেছে হয়তো, যার জন্য টেস্টের জন্য তাদের 15 দিনের যেন সময় দেওয়া হয়, কিন্তু তাদের সময় দেওয়া হয় 7 দিনের। এরপর তাদের তিনজনকে নিয়ে আসা হয় হসপিটালে তাদের এক্স-রে করানোর জন্য। সেখানে সিকান্দারের সাথে একটি নার্সেরও ধাক্কা লাগে। হ্যাঁ, এর কারণটি অবশ্যই জানতে পারবে কিছুক্ষণ পরেই। তাদের এক্স-রে সম্পন্ন হলে ডাক্তার জাসকে জানায় তাদের কারো মধ্যেই ডায়মন্ড ডিটেক্ট করা যায়নি। এরপরে থানায় সেই লোকটি চলে আসে যে কল করে পুলিশকে ডাকাতের খবর দিয়েছিল। তার কাছে জিজ্ঞেস করতে সে বলে সে অন্য বাকি দিনের মতো তার মেয়েকে ঠিক করা অটোতে তুলে স্কুলে পাঠিয়েছিল, কিন্তু আজকে কেউ একজন তাকে ফোন করে জানায় তার মেয়েকে তারা কিডন্যাপ করেছে। তার মেয়েকে তারা ফিরিয়ে দেবে, কিন্তু একটি শর্তে, তাকে একটি কাজ করতে হবে। তার ট্রাউজারের বাম পকেটে একটি চিরকুট রয়েছে, সেটি নিয়ে পাশের একটি ফোন বুথে গিয়ে সেখানে থাকা নাম্বারে কল করে সেখানে থাকা যে ডায়লগগুলি সেগুলি বলতে হবে। সে তেমনটাই করেছে শুধু, কিন্তু আসলে তার মেয়েকে কেউ কিডন্যাপই করেনি, কেউ তাকে মিথ্যে বলে এই কাজটি করিয়েছে। এরপরে জাহাজ তাদের অনেক টর্চার করে তাদের মুখ থেকে কথা বের করার জন্য, কিন্তু তাতে কোনো কাজ হয় না। পরের দিন কোর্টে গেলে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকার জন্য তাদের কাজকে বেল দেওয়া হয়। সেদিন সিকান্দার বাড়ি ফিরলে তার মা তাকে মলম লাগিয়ে দিচ্ছে। তখন সে লক্ষ্য করে তার মায়ের শরীরে কোনো গয়নাই নেই, অর্থাৎ উকিলের টাকা দেওয়ার জন্য তিনি তার সমস্ত গয়নাই বিক্রি করে দিয়েছে। তখনই তাদের বাড়িতে আসে প্রিয়া। হ্যাঁ, সেই নার্স মেয়েটি। আসলে প্রিয়া তাদের প্রতিবেশী। সে প্রায়ই এখানে সিকান্দারের জন্য এসে থাকে এবং আজকে সে সিকান্দারের জন্য মলম নিয়ে এসেছে। আন্টি যখন প্রিয়াকে জিজ্ঞেস করে তোর জন্য নাকি ছেলে দেখতে এসেছে, তখন প্রিয়া শুনে বলে, হ্যাঁ, সে তো সিকান্দারকে পছন্দ করত, কিন্তু আন্টি আপনার ছেলে তো আমাকে পাত্তাই দিল না, সেই জন্যই ভাবছি এখন সেটেল হয়েই যাব। ছেলেটি আমাদের হসপিটালেই কাজ করে, কিন্তু সিকান্দার তাকে তেমন কিছুই বলে না, তাকে উল্টো বিয়ের জন্য অগ্রিম শুভেচ্ছা জানায়।
প্রিয়া তখন কষ্ট পেয়ে সেখান থেকে উঠে চলে যায়। এটির থেকেই বোঝা যায় মেয়েটি তাকে কতটা পছন্দ করত। এরপরে আবারও তাদের হিয়ারিংয়ের ডেট আসে, যেখানে উকিল সিকান্দারের কাছে তার পেমেন্ট চায়। কিন্তু সিকান্দার অবস্থা এখন এতটাই করুণ, সে টাকা কোথা থেকে পাবে? তার বাড়ির জন্য কাজ, বাড়ির সামানপাতি, এছাড়াও বাড়ির ভাড়া, লোনের টাকা সমস্ত কিছুই দেখতে হচ্ছে। তার কাছে এখন বর্তমানে তার কাজটিও নেই, যার জন্য সে উকিলের কাছে কিছুটা টাইম চায় তার টাকা দেওয়ার জন্য। কিন্তু উকিল তাতে মানতে রাজি নয়। তখন কামিনী সিকান্দারকে টাকা দিয়ে সাহায্য করে এবং এরপরে দুজনেই বাইরে একটি চায়ের দোকানে গিয়ে বসে। সেখানে সিকান্দার বলে সেখানে দুজনে একে অপরের সাথে ভালো মতো পরিচিত হয়, নিজেদের পরিবারের ব্যাপারে জানে। তখন কামিনী সুন্দরভাবে কথাগুলো বলা, তার গোছানো কথা বলার স্টাইল, এই সমস্ত কিছু সিকান্দারের একটু একটু করে ভালো লাগতে শুরু করে। আর তাদের কেস চলাকালীন একে অপরের সাথে কথা বলা, এগুলোর মধ্যে ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর হতে থাকে। ধীরে ধীরে একে অপরকে ভালোবাসতে শুরু করে। সিকান্দার তখন ওয়েল এডুকেটেড ছেলে হওয়া সত্ত্বেও একটি কনস্ট্রাক্টরের কাজ শুরু করে, কারণ তার পরিবারের দেখাশোনা তো তাকেই করতে হবে। এরপর হঠাৎ করে একদিন সিকান্দার জানতে পারে তার মা আর এ দুনিয়ায় নেই, যার পরে সিকান্দার সেই বাসাটাই ছেড়ে দেয় এবং কামিনীর সাথেই থাকতে শুরু করে। কিছুদিন পরে দুজনে বিয়েও করে নেয়। এখানে গল্প আবারও বর্তমানে আসে। এতক্ষণে সিকান্দার মুম্বাই ফিরে এসেছে। সেখানে আসার পরে তার বন্ধুকে ফোন করে ডেকেছে এবং দুজনে একসাথেই বাড়ির দিকে রওনাও দিয়েছে। সেখানে বাড়ি যাওয়ার পথেই হঠাৎই সিকান্দার তাকে পাশেই গাড়িটি থামাতে বলে এবং নেমে যাওয়ার আগে বলে, আমার এখানে কিছু কাজ রয়েছে, সেটি করেই আমি বাড়িতে ফিরছি। সে এবার আসে সেই রেস্টুরেন্টে যেখানে জাস বসে রয়েছে। জাস তাকে বলে সিকান্দার ঠিক ছিল, সে কোনো চুরি করেনি, আমিই ভুল ছিলাম। তার কথাগুলো শোনা বাদ দিয়ে সিকান্দার তাকে বলে, আপনি যে জন্য আমাকে ডেকেছেন সেই কাজের কথায় আসুন। জাস বলে সরি তো সে তাকে বলবে, কিন্তু তার আগে সে শুনতে চায় তার জন্য সিকান্দারের কি কি ক্ষতি হয়েছে। এরপরে সিন আসে আবার 15 বছর আগে। তাদের কোর্টের হিয়ারিংয়ে ডেট বারবার পেছনে যাচ্ছিল, যার জন্য এবার সিকান্দারের এক বন্ধু তাকে ডেকে নিয়ে বলে, তোর জন্য একটি কাজ রয়েছে। আমি মামাকে তোর কথা বলেছি, সে তোকে আগ্রাতে যেতে হবে। সেখানে গ্লাস ফ্যাক্টরিতে তোর কাজও হবে। সেখানে থাকার ব্যবস্থা এবং খাবারের ব্যবস্থাও রয়েছে, বেতনও বেশ ভালো। তুই ফ্যামিলি নিয়ে সেখানে শিফট হয়ে যা। সিকান্দার সেখানে যেতে তো চায়, কিন্তু তার কাছে যাওয়ার জন্য টাকাই নেই। কামিনী তখন তাকে বলে তার কাছে কিছু জমানো টাকা রয়েছে, তাই দিয়ে তারা সেখানে যেতে পারে। এরপরে তারা আগ্রাতে আসে, সেখানে নতুন করে সমস্ত কিছুই শুরু করে আর সেখানে গ্লাস ফ্যাক্টরিতে কাজও শুরু করে। আর এরকম করেই কেটে যায় দুটো বছর। এরপরে আবারও কোর্টের হিয়ারিং চলে আসে। সিকান্দার মুম্বাই ফেরে, কিন্তু আজ আবারও তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় অবশেষে এই কেস থেকে তাদের রেহাই দেওয়া হয়। এই খুশিতেই সিকান্দার যখন বাড়িতে ফিরে আসে, কামিনীকে জানায় দুজনেই সেখানে অনেক খুশি হয়। আর তখনই কামিনী হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়ে, সে নিচেতে পড়ে যায়। কামিনীকে নিয়ে যখন সে হসপিটালে পৌঁছায়, সে জানতে পারে কামিনীর ফুসফুসে জল ঢুকে গিয়েছে, তাকে কিছুদিনের মধ্যেই অপারেশন করাতে হবে। সে বর্তমানে তো সুস্থ। তখন সিকান্দার কি করবে ভেবে না পেয়ে আবারও বাসায় ফিরে আসে। বাড়িতে ফিরেই দেখতে পায় তার বাচ্চারা বাড়ির বাইরে বসে রয়েছে। সে জানতে পারে তার মামা তাদেরকে বাড়ির থেকে বাইরে বের করে দিয়েছে, কারণ তিনি জেনে গিয়েছে সিকান্দার এবং কামিনীর নামে হিরে চোরের কেস রয়েছে। সিকান্দার এখন উপায় না পেয়ে বাচ্চাদের নিয়ে ধর্মশালায় আসে এবং বাচ্চাদের আজকের রাতটি এখানেই থাকতে বলে আবারও বেরিয়ে পড়ে। সে যখন টাকা নিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিল, তখন হঠাৎ করে তার মোবাইল এবং টাকা সবকিছুই ছিনতাই হয়ে যায়। সে এখন কি করবে কিছুই ভেবে পায় না। যখন সুইসাইড করতে যায়, কিছু একটা ভেবে সে সেটিও করতে পারে না। তখন সে সাহস জুটিয়ে ওপরওয়ালার দান বাক্স থেকে কিছু টাকা নেয়। এরপর সে তার বন্ধুকে ফোন করে। তখন তার বন্ধু বলে, আমি মামার কাছ থেকে সমস্তটাই শুনেছি, তুই কি আবুধাবি যাবি? এই কথাতে সিকান্দার একবারেই রাজি হয়ে যায় এবং সে পৌঁছায় আবুধাবিতে। সেখানে এসেও সে কনস্ট্রাক্টরের কাজ শুরু করে। সেখান থেকে সে কামিনীর চিকিৎসা করায়। সমস্ত কিছুই ঠিকঠাক চলতে থাকে। পরবর্তীতে সে ভালো একটি পজিশনে অন্য একটি কোম্পানিতে কাজও পেয়ে যায়। আর আমরা জানতে পারি সিকান্দারের সাথে ঘটে যাওয়া সেই রাতের সমস্ত ঘটনা, মামার বাড়ির থেকে বের করে দেওয়া, রাস্তায় ডাকাতি হয়ে যাওয়া, সমস্ত কিছুই জাসের প্ল্যানিং ছিল। এরপর জাস বলে, জানো আমি হয়তো বলছিলাম, যার জন্য আমি বারবার তোমার ক্ষতি করার চেষ্টা করেছি, যাতে তুমি টাকার সংকটে পড়ে সেই হিরে বিক্রি করো। কিন্তু তোমার কাছে তো সেটি ছিলই না। কিন্তু তবুও আমার গার্ডস পুরোপুরি ভুল নয়। আসলে সেই দিন কামিনী নখের মধ্যে করে একটি হিরে চুরি করেছিল। সেদিন যখন আগ্রা যাওয়ার জন্য সিকান্দারকে তার জমানো টাকা দেওয়ার কথা বলে, আসলে সে সেই হিরে বিক্রি করার জন্য জহুরির কাছে গিয়েছিল।
যেহেতু তাদের তিনজনের পেছনে জাস্ট লোক লাগিয়ে রেখেছিল, সেজন্য সে এটিও জানতে পেরে গিয়েছিল। আর সে তাকে হাতে নাতে ধরে ফেলে। কিন্তু সে তাকে গ্রেপ্তার না করে বলে, কামিনী, একটি শর্তে আমি তোমাকে ছাড়তে পারি। আমার মেন সাসপেক্ট যেহেতু সিকান্দারের ওপরে, তোমাকে তার সাথেই থাকতে হবে। তার সমস্ত খবরাখবর আমাকে দিতে হবে। তার উপরে মেন কথায় নজর রাখতে হবে। কামিনী তো এটি করতেই চাইছিল না, কারণ সে তো তাকে ভালোবাসে। কিন্তু তাকে সে বাধ্য করে, তাকে এটি করতেই হয়। সিকান্দার তখন কষ্টে সেখান থেকে বেরিয়ে চলে আসে নিজের বাড়িতে। সেখানে সে কামিনীর সাথে দেখা হয়। দুজনে একে অপরের সাথে যখন কথা বলতে শুরুই করে, তখনই সিকান্দার তাকে বলে, জানো, জাসির সাথে আমার দেখা হয়েছে। সে আমার কাছে ক্ষমাও চেয়েছে, কিন্তু সাথে সে কামিনীর সত্য কথাও আমাকে বলেছে। তুমি আমার সাথে এমনটা কেন করলে? তখন কামিনী কান্না করতে করতে বলে, আমি সত্যি এটা করতে চাইনি, কখনোই করতে চাইনি, কিন্তু আমার বাচ্চা এবং ছোট বোনের জন্য সেটি করতে হয়েছে। সিকান্দার তখন বলে, তুমি এটি করেছো, তাছাড়া তুমি আমাকেও ধোঁকা দিয়েছো, যার জন্য আমি তোমার সাথে আর থাকতে পারছি না। এই বাড়িটি সে তাকে দিয়ে দেবে এবং মাসে মাসে টাকাও পাঠাবে। কামিনী তাকে অনেক আটকানোর চেষ্টা করেও কিন্তু তাকে কোনো কাজে দেয় না। সে তাকে আটকে রাখতে পারে না। সিকান্দার সেখান থেকে বেরিয়ে বাসে করে একটি পাহাড়ি এলাকায় যায়। এখানে একটা নার্সারিতে গিয়েই তার সেই প্রতিবেশী প্রিয়ার সাথে দেখা করে। প্রিয়া তাকে কিছুক্ষণ পরেই নিয়ে যায় একটি গাছের টপের সামনে। আর এখানেই রহস্য উন্মোচন হয় আসল ঘটনাটির। আমরা দেখতে পারি সেই টপটির মধ্যে রয়েছে সেই 5টি রেড সলিটিয়ার হিরে। আজকে এই গাছটি হাতে পেয়ে সিকান্দার অনেক খুশি। প্রিয়া যেহেতু তাকে পছন্দ করত, যার জন্য সে তার এই কাজটি করেছে। সিকান্দার তো খুশি মনে আবারও মুম্বাইয়ের দিকে ফিরছে, কিন্তু তখনই বাসের মধ্যে কেউ তারপর মাথার পেছনে বন্দুক তাক করে। সেটি আর কেউ না, সেটি হচ্ছে জাস। এরপরে জাস তাকে নিয়ে একটি পাহাড়ের চূড়ায় আসে। জাস তাকে জানায়, আমি জানতাম এটি তুই করেছিস, কিন্তু 15টা বছর আমি কোনোভাবেই তোর কাছে এটি বের করতে পারিনি। আমি এখনো মেলাতে পারছি না তুই আসলে চুরিটি করছিস কি করে। যেহেতু সে এখন ধরা পড়ে গিয়েছে, যার জন্য সিকান্দার এখন বলে, যেখানে কম্পিউটারের কাজ করতাম, যার জন্য সেখানকার গার্ডের সাথে আমার বেশ খাতির হয়ে গিয়েছিল। একদিন তোকারাম আমাকে এসে বলে, কারো একজনের কম্পিউটারে প্রবলেম হয়েছে, সেটি ঠিক করে দিতে পারলে আমাকে 5,000 টাকা দেবে। এরপর যখন সে কম্পিউটার ঠিক করতে যায়, তখন সে আজবের দৃশ্য দেখতে পায়। সে কম্পিউটার একেবারেই নতুন, আসলে তারা এটি ইউজ করতেই জানে না। কম্পিউটার চালাতে চালাতে সে সেই এক্সিবিশনের ফেক ক্লিনিং আইডি কার্ড দেখতে পায় এবং সেখানে কিছু বন্দুক এবং অস্ত্রশস্ত্রও দেখতে পায়। যে এটি দেখেই জাম বোঝার বুঝে ফেলে, যার পরে সে সেই সময়ের ফায়দা নেয় এবং সেই লোকটিকে দিয়ে পুলিশকে জানিয়ে দেয়। যখন সবাই পুলিশ হল থেকে সবাইকে বাইরে বের করে, তখন সিকান্দার সেই ফাঁকে যে 5টি হিরে নিয়ে নিয়েছিল এবং ডাকাতগুলিকে হসপিটালে নিয়ে যাওয়ার সময় নার্স হিসাবে এসেছিল প্রিয়া। সে যেহেতু সমস্তটাই জানিয়ে রেখেছিল প্রিয়াকে, সেজন্য সেই ফাঁকেই সিকান্দার হিরেগুলিও তাকে দিয়ে দিয়েছিল। সিকান্দার এখন তাকে বলে, আমরা দুজনেই হেরেছি, আবার দুজনে জিতেছিও। দুজনে 15 বছর অনেক কষ্টে কাটিয়েছি। তো এখন যেহেতু তোমার কাছে কোনো কাজও নেই, তাহলে যদি তুমি আমার শর্তে রাজি হও, আমার অফারটিতে রাজি হও, তাহলে দুজনে বাকি জীবনটা হাসি খুশি কাটাতে পারবো। এবং এই কথার সাথেই আজকের গল্পটিও এখানেই শেষ হয়। হ্যাঁ, গল্পটি এখানেই শেষ হয়ে যায়। জাজ তাকে কি বলবে, তার উপর কি হতে চলেছে, তা কিছুই দেখানো হয় না। যদি কখনো এর দ্বিতীয় পর্ব আসে, তাহলে পরের গল্পটি আবারও শেয়ার করব। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে কোনো সুন্দর একটি গল্পের সাথে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।